হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। সাধারণত আমরা তেলের মিষ্টি পোয়া পিঠা, মালপোয়া পিঠা এগুলো খেয়ে থাকি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ডিমের ঝাল পোয়া পিঠা। এই পিঠাগুলো হালকা গরম অবস্থায় খেতে হয়, তখন পিঠাগুলো মুচমুচে থাকে। ঠান্ডা হয়ে গেলে মুচমুচে ভাবটা চলে যায়। এই ডিমের ঝাল পোয়া পিঠাটা যে কোনো সময় চটজলদি তৈরি করা যায় আর ইভিনিং স্ন্যাক্স হিসাবে একদম পারফেক্ট। এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো ময়দা, মুরগির ডিম, স্বাদ অনুযায়ী লবণ, পাঁচফোড়নগুলোকে হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি, এটা অবশ্যই দিতে হবে। অল্প পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখানে কোনো রকম ধনিয়া পাতা কুচি ব্যবহার করব না, কারণ হচ্ছে ধনিয়া পাতার পরিবর্তে এখানে ফ্লেভারের জন্য পাঁচফোড়ন গুঁড়া ব্যবহার করছি। পিঠাগুলোকে হালকা মুচমুচে করার জন্য এখানে বেকিং সোডা ব্যবহার করব। কেউ চাইলে বেকিং সোডার সাথে অল্প পরিমাণ চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় চালের গুঁড়ি ছাড়াই ময়দা দিয়ে পিঠাটা ভালো হয়। পেঁয়াজ কুচি, ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি। এখন পিঠা তৈরির জন্য একটি বোলে ডিম অ্যাড করে দিয়ে কাঁটা চামচ দিয়ে ডিমটা ফেটে নেব, সাথে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব। এই পানির মধ্যে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। দেন এর মধ্যে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, পাঁচফোড়ন গুঁড়া অ্যাড করে দিয়ে মিশিয়ে নেব। দেন এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ডিম পোয়া পিঠার ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি পাতলাও না হয় আবার বেশি ঘন না হয়, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। এরপর ডিম পোয়া পিঠাগুলো ভাজার 5 মিনিট আগে বেকিং সোডা অ্যাড করে দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই পিঠাটা তৈরির জন্য একটা গোলাকার একটু ডিপ টাইপের চামচ ব্যবহার করতে হবে। কড়াইয়ের তেল যখন গরম হয়ে আসবে তখন চামচ দিয়ে ব্যাটারটাকে নেড়ে তারপর চামচের সাহায্যে ব্যাটারটা তুলে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পিঠাগুলোকে 3 থেকে 4 মিনিট ধরে এপিট ওপিট করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রতিবার পিঠাগুলো ভাজার জন্য ব্যাটারটাকে চামচ দিয়ে নেড়ে দেন ব্যাটারটা তেলের মধ্যে অ্যাড করতে হবে। যখন পিঠাগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন একটি চামচের সাহায্যে তেল ঝরিয়ে প্লেটে পিঠাগুলো তুলে নেব। বিকালে নাস্তার জন্য খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল ডিমের ঝাল পোয়া পিঠা। Thank you everyone for watching my video and please subscribe my channel for more videos.